হ্যালো এভরিওয়ান, এই বিউটিফুল মেকআপ লুকটি আমি এই প্রোডাক্টগুলো দিয়ে ক্রিয়েট করেছি। প্রোডাক্টগুলোর রিভিউ আমার ফুল ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। শুরুতেই আমি ফেসে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এরপরে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোমতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি ইউ ক্যান বির এই ব্রো সোপটি দিয়ে আমার আইব্রোটি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। শুরুতেই আমি আইব্রো সোপটি ভালোমতো পানি দিয়ে ভিজিয়ে তারপর আইব্রোতে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এরপর আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে স্মুথ আউট করে নিচ্ছি। বিউটি গ্লেজের এই ভাইরাল কনসিলারটি আমি আমার আইলিডের উপর অ্যাপ্লাই করে নিব অ্যান্ড এর প্যাকেজিংটা দেখতে কিছুটা এইরকম এবং 3টি শেডে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড এই 3টা কালারই আমি সোয়াচ করে দেখেছি, খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। অ্যান্ড আমার ফেসের কিছু প্লেসে তোমরা দেখতে পাচ্ছ কিছু পিগমেন্ট ইস্যু রয়েছে অ্যান্ড এই প্লেসগুলোতেই আমি সবচেয়ে ডার্ক কালারটি অ্যাপ্লাই করে নিব। এর জন্য আমি মরফির একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আমার পিগমেন্টেড এরিয়াগুলোতেই শুধু কনসিলার অ্যাপ্লাই করছি। এই কনসিলারটি ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে না অ্যান্ড এর গন্ধটা আমার কাছে বেশ ভালো লাগেনি। অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর আমি মরফির এই M173 ব্রাশটি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিব অ্যান্ড ব্লেন্ড আউট করার পর আমি কিছুটা সময় রেখে দিব যাতে আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যায় অ্যান্ড কনসিলারটি কিছুটা সময়ের জন্য শুকিয়ে যায়। অ্যান্ড অবশ্যই আমি কনসিলারটি ট্যাপিং মোডে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি এটিকে কোনোভাবেই ড্র্যাগ করছি না। কখনোই ফাউন্ডেশন কিংবা কনসিলার ড্র্যাগ করে অ্যাপ্লাই করতে হয় না। এরপর আমি নিয়ে নিচ্ছি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটি। এরপর একটি স্মল ব্রাশের সাহায্যে আমি কম্প্যাক্ট পাউডারটি দিয়ে কনসিলারটি সেট করে নিচ্ছি। কনসিলারটি সেট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে খুব বেশি পরিমাণ পাউডার দিয়ে সেট করা না হয়। এরপর আমি আইব্রোর জন্য অ্যানাস্তাসিয়ার এই আইব্রো পমিটি নিয়ে নিচ্ছি অ্যান্ড এটি দিয়ে আমি খুব ভালোভাবে আমার আইব্রো ড্র করে নিচ্ছি অ্যান্ড সেম কনসিলার দিয়ে আমি আমার আইব্রো অ্যান্ড আইলিড খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কনসিলারটি কতটা পিগমেন্টেড অ্যান্ড কতটা ফুল কভারেজ। আমার চোখের উপরে যে রেডনেসগুলো রয়েছে সেটি খুব ইজিলি আমি এই কনসিলার দিয়ে ঢেকে ফেলতে পারছি এবং এর জন্য আমি সেম মরফির M173 ব্রাশটি ইউজ করে নিচ্ছি অ্যান্ড একটি ছোট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে একটি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি অ্যান্ড এই লাইনার প্যালেটটি থেকে আমি এই পিঙ্ক কালার আমার আইলিডের উপর এইভাবে ড্র করে নিচ্ছি অ্যান্ড প্যালেটের অবস্থা দেখেই বুঝতে পারছো এই প্যালেটটা আমার কতটা ফেভারিট। দোনো চোখে লাইনারটি ড্র করার পর আমি একটি নিয়ন পিগমেন্ট দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এর জন্য আমি মরফির একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। এরপর এই স্টোনগুলো আমি ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কোনো নিয়ম মেনে আমি এই স্টোনগুলো অ্যাপ্লাই করিনি, আমার যেরকম ইচ্ছে আমি ওরকমভাবে স্টোনগুলো বসিয়ে নিয়েছি অ্যান্ড এই স্টোনগুলো আমার আই লুকটাকে আরও বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ করেছে। অ্যান্ড এরপর আমি ফাউন্ডেশনের সাথে কিছুটা লিকুইড হাইলাইটার মিশিয়ে তারপর আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আমি এক্সট্রা একটি গ্লো পাবো যা দেখতে কিছুটা ডুই লুক দিবে। অ্যান্ড সব সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে হবে অ্যান্ড একটি মিক্সিং প্যালেট ইউজ করতে হবে। মিক্সিং প্যালেটটি সাধারণত হাইজিন মেনটেন করার জন্য ব্যবহার করা হয় আর অবশ্যই মিক্সিং প্যালেট ব্যবহার করার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যেমন সাবান দিয়েও ধুয়ে নিতে পারি অথবা স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারি। আমি আমার আইব্রোর উপরের অংশ ফাউন্ডেশন দিয়েই ড্র করে থাকি। অনেক সময় দেখা যায় কনসিলার দিয়ে ড্র করলে ন্যাচারাল দেখা যায় না, সো এর জন্য আমি এই পদ্ধতিটি ইউজ করি। এরপর আমি ফুল ফেস সেট করে আমি চলে যাচ্ছি লিপসে অ্যান্ড লিপসে আমি একটি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এরপর নিয়ন পিগমেন্টটি লিপসের উপর অ্যাপ্লাই করে একটি গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড আশা করি তোমাদের এই লুকটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।